আমরা পুরাতন নিয়মে বলিদানের কথা শুনেছি। রোমীয়দের প্রতি পত্রে পৌল এক বিশেষ বলিদানের কথা বলেছেন। সেটা কার বা কেমন বলিদান সেটা কি আমরা জানি? আমাদের দেহের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, আর প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাজ আছে, এটা আমরা জানি। যীশু খ্রিস্টের দেহরূপ এই মণ্ডলীর আমরাও কি ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ? আর তাই যদি হয়, তাহলে আমাদেরও কি বিশেষ বিশেষ কাজ আছে, দায়িত্ব আছে? এই বিষয়ে আপনি কতটা সচেতন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আরেকবার আমরা আজকে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আমরা রোমীয় পুস্তক থেকে অধ্যয়ন করছি, আর আজকে আমরা এই পুস্তকের শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এর আগের অংশে আমরা জেনেছি আমরা কে। এখন আমরা জানব আমাদের কি করতে হবে। আর এই কথা আমাদের কাছে সাধু পৌল যে সুন্দরভাবে ব্যক্ত করেছেন সেটা অবশ্যই শিক্ষণীয়। আমাদের জীবনে আমরা বিভিন্ন ধরনের সম্পর্ক স্থাপন করে থাকি। আজ যে অংশ নিয়ে আমরা আলোচনা করব সেখানে আমরা দেখব ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হতে হবে। আমাদের দেহ, মন ও আত্মার দ্বারা আমরা কিভাবে ঈশ্বরের সঙ্গে সেই সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হব। কিন্তু এই সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা কি আমাদের নিজেদেরকে যেরকমভাবে ভাবা উচিত তার থেকে বেশি ভেবে বসবো? আমাদের দেহের বিভিন্ন অংশের যেমন বিভিন্ন দায়িত্ব আছে, ঠিক একইভাবে ঈশ্বর আমাদেরকেও ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ঈশ্বর খ্রিস্টের এই দেহরূপ মণ্ডলীতে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে চান, কি দায়িত্ব তিনি আমাদেরকে দিতে চান, সেটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, প্রার্থনা সহকারে পবিত্র আত্মার কাছে বিনতি করতে হবে। হয়তো তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্য সবার সামনে তুলে ধরার দায়িত্ব দিতে চান। সেই দায়িত্ব কি আমরা গ্রহণ করতে প্রস্তুত? আমাদের সেই দায়িত্ব পালন করার জন্য ঈশ্বরের প্রতি যে বিশ্বাস থাকা প্রয়োজন, সেটা কি আমাদের আছে? আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে আলোচনায় দেখি। প্রিয় বন্ধু, জীবনবাণীর ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য রোমীয় তার 11 অধ্যায় শেষ করেছিলাম বড় দুটো সুন্দর প্রশ্নের মধ্যে দিয়ে। যে প্রভুর মন কে জানিয়াছে, তাহার মন্ত্রী বা কে হইয়াছে? তৃতীয় প্রশ্ন ছিল, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এই জন্য তার প্রত্যুপকার করিতে হইবে? আর তারপরে সাধু পৌল বলছেন, যেহেতু সকলই তাহা হইতে ও তাহারই দ্বারা ও তাহার নিমিত্ত। সকল বিষয়ের উৎসই হলেন প্রভুই। তিনি আমাদের বহনকারী, প্রতিপালনকারী, আবার তিনি নিজে কার্যকারীও। যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 17 পদে প্রভু কি বলেছেন? আমার পিতা এখনো পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। আবার আমরা তাঁরই নিমিত্ত বটে, কারণ ঈশ্বরের সম্মুখীন হয়ে বিচারে সকলকেই দাঁড়াতে হবে, প্রত্যেককে আপন আপন কার্যপ্রযুক্ত হিসাব দিতে হবে। যুগে যুগে তাঁর গৌরবই হোক। আমরা নিজেরা নিজেদেরকে অনুসন্ধান করে দেখি যে গৌরব ঈশ্বরে প্রাপ্য তা কি নিজে গ্রহণ করছি? আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের সকল বিষয় আমাদের ঈশ্বরেরই গৌরব করা কর্তব্য। দিনের শুরু হতে দিনের শেষ তো বটেই, প্রত্যহ এবং আমাদের সমগ্র জীবনের প্রতি পদক্ষেপে সৃষ্টিকর্তা মহান, পরমেশ্বরে গৌরব করা প্রয়োজন। কৃতজ্ঞ চিত্তে সর্বসময় ধন্যবাদে পূর্ণ হৃদয়সহ দেহ, আত্মা, প্রাণকে প্রভুর চরণে সমর্পিত রাখা প্রয়োজন আমাদের প্রাপ্ত সেই পরিত্রাণের নিমিত্ত। এমন মহান পরিত্রাণ আর কে সাধন করেছে আপনার আমার মুক্তির জন্য? শুধু পরিত্রাণ সাধনই নয়, কালভেরিতে আমাকে, আপনাকে, জগতের প্রতিটি মানুষকে মুক্তি প্রদানার্থে নিজের বহুমূল্য রক্ত স্বেচ্ছায় বইয়ে দিয়ে প্রভু যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বর, আপনার আমার সেই মুক্তিপ্রাপ্ত জীবন প্রত্যেক পদক্ষেপে চলতে সহায়তা করেছেন। তিনি স্বর্গারোহণ করে পবিত্র আত্মাকে প্রেরণ করলেন, যেন নতুন জীবনে সঠিক পথে চলতে পারি। আমরা পাই সুনিশ্চিত
সুরক্ষা। স্বর্গীয় সম্মান, প্রতাপ, সমাদর সহ প্রভুর সিংহাসনে রয়েছে আমাদের মতো নগণ্য মানুষের জন্য। আর পরিত্রাণ লাভ করে ঈশ্বরের সন্তান নামে আখ্যাত হয়েছি। রয়েছে ঈশ্বরের নয়নের তারার মতোই ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্য, বহুমূল্য হয়ে। ঈশ্বর হতে প্রাপ্ত যে পরিত্রাণের প্রাচীর আমাদের রয়েছে, তাকে রক্ষা করে আমাদের পূর্ণ মুক্তির বা পূর্ণ পরিত্রাণের অপেক্ষা করে চলাই আমাদের ইহজীবনের লক্ষ্য। এই পার্থিব কোনো অবস্থা বা পরিস্থিতি যেন আমাদের প্রাচীরকে ভেঙে না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। যিনি আমাদের মুক্তির মূল্য, তাঁর উদ্দেশ্যে নিজেকে প্রস্তুত করা এবং তাঁর আগমনে তাঁর পরিমাপে বৃদ্ধিপ্রাপ্ত বধূস্বরূপে তাঁর সঙ্গে সাক্ষাৎ করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রিয় ভাই ও বোন, আপনি কি তার জন্য প্রস্তুত আছেন? যদি নিজের সম্পর্কে গর্ববোধ হয়, তাহলে ইসরায়েল জাতির অর্থাৎ মূল জিদবৃক্ষের কেটে ফেলা শাখাগুলোর কথা চিন্তা করতে হবে, যা গত অনুষ্ঠানে শুনেছি। কেননা আমরা বন্য জিদবৃক্ষের থেকে কাটা কলম হিসাবে মূল জিদবৃক্ষে সংযুক্ত হয়েছি। পিতা ঈশ্বরই পারেন যে কোনো মুহূর্তে মূল শাখাগুলোর মতোই আমাদেরকে কেটে ফেলতে, কিন্তু আমরা যেন তা হতে না দিই। আসুন তাই নম্রভাবে খ্রিস্টতে যুক্ত থেকে ফল ধারণ করি আর খ্রিস্টে গ্রহণযোগ্য হয়ে এগিয়ে চলি। আজকের আমি শুরু করব 12 অধ্যায়, যেখানেতে রোমীয় পুস্তকটির চূড়ান্ত বা শেষ পর্যায়ের আরম্ভ বলা যায়। যদি আপনার স্মরণে আছে, প্রথম 8টি অধ্যায় দেখবেন তা উপদেশমূলক, পরবর্তী 3টি অধ্যায় বিধানমূলক এবং এখন এই অধ্যায় কর্তব্য সম্পর্কিত বলে দেখা যায়। রোমীয় পত্রের প্রথম অংশে দেখব পরিত্রাণের শিরস্ত্রাণ ও বিশ্বাসের ঢাল, কিন্তু শেষাংশ পাব শান্তির সুসমাচার দ্বারা শোভিত রূপ। আমরা খ্রিস্ট বিশ্বাসী রয়েছি যুদ্ধক্ষেত্রে। জীবনের পথে এগিয়ে চলতে হবে। বিশ্বাসী খ্রিস্টানের জীবন এক দৌড়ের ক্ষেত্রে, সেখানে থামা চলে না। নিরূপিত জীবন পথ দৌড়ের পথে থেকে অতিক্রম করতে হবে। এর আগে আমরা পবিত্রীকরণ সম্পর্কে পাঠ করেছি। এই পবিত্রীকরণের পাই খ্রিস্টীয় স্বভাব চরিত্রের বিষয়। এর পূর্বে পেয়েছি চরিত্রের বিষয়, এখন পাব স্বভাবের বিষয়। চরিত্রে রয়েছে আভ্যন্তরীণ মানুষের কথা, যেখানে স্বভাবের ক্ষেত্রে রয়ে যায় বাহ্যিক মানুষের কথা। চরিত্রে রয়েছে খ্রিস্টানের শর্ত, স্বভাবে রয়েছে খ্রিস্টানের প্রতিষ্ঠা বা উৎসর্গীকরণ। চরিত্রে অর্থাৎ আভ্যন্তরীণ মানুষের ক্ষেত্রে খ্রিস্ট বিশ্বাসীর শর্তে দেখি খ্রিস্টানকে, আর স্বভাবে অর্থাৎ বাহ্যিক মানুষের ক্ষেত্রে খ্রিস্টানের প্রতিষ্ঠা বা উৎসর্গীকরণ দেখি। খ্রিস্ট বিশ্বাসী কি করে? অনুগ্রহের যে অধিকার, তা আমরা ইতিপূর্বেই দেখেছি, কিন্তু এখন আজকে দেখব অনুগ্রহের উপদেশকে। জীবনের পথের যে ঘোষণা, তা জীবনের সাক্ষ্য প্রমাণাদি দ্বারা অনুসৃত হয়। বিশ্বাসের দ্বারা ধার্মিকতার যে ঘোষণা, তা জীবনের সক্রিয়তার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই জগতে খ্রিস্ট বিশ্বাসী যাদের সম্পর্কে এসে থাকে, তাদের সঙ্গে খ্রিস্ট বিশ্বাসীর ব্যবহার বা যোগাযোগ সম্বন্ধের মধ্যে খ্রিস্ট বিশ্বাসীর স্বভাব প্রকাশ পায়। এই সম্পর্ক যে কোনো উপায় সুব্যবস্থিত হয়। স্বভাবের নিয়মাবলী সরিয়ে ফেলা তা খুব সহজ, কিন্তু সাধু পৌল এমন বলছেন না। তিনি মসির ব্যবস্থার বন্ধন হতে আমাদের উদ্ধারের বিষয় বলেন, কিন্তু অপর যে ব্যবস্থাটি, যা ঐশ্বরিক ব্যবস্থা, তা হতে মুক্ত করেননি। তা বিশ্বাসীকে পথপ্রদর্শন করে। ঈশ্বর কিন্তু কোনো বিধি ব্যবস্থা, রীতিনিয়ম বিশ্বাসীকে দেননি। পবিত্র আত্মা আমাদের জীবনের মানচিত্রের পথকে জানান। রোমীয় তার 8, 9, 10 ও 11 অধ্যায় পর্বতের উপরিভাগ হতে আমরা নিম্ন দেশে নেমেছি 11 অধ্যায় 33 হতে 36 পদের পর্বতশৃঙ্গ হতে। এখন ওই পর্বতশৃঙ্গ পরিত্যাগ করে কর্তব্যের সমতলে চলে এসেছি। এখানে খ্রিস্টান তার জীবন অতিবাহিত করে। আসুন আমরা পাঠ করি রোমীয় তার 12 অধ্যায় 1 এবং 2 পদ। লেখা আছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে
জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। প্রথম পদটি শুরু হয়েছে অতএব এই কথাটা দিয়ে। অতএব আমি বিনতি করিতেছি। নিজেদের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য, ঈশ্বরের বশবর্তী করার জন্য সাধু পৌল বিশেষভাবে অনুনয় বিনয় করছেন। কিন্তু কেন? সাধু পৌল বলছেন অতএব। এর পূর্বে 11 অধ্যায় শেষে পাই ঈশ্বর অপার করুণাময়, অসীম অনন্ত তাঁর জ্ঞান প্রজ্ঞার বিষয়, যা আমাদের ধারণাতীত। মানুষকে তিনি শুদ্ধ ও সূচি করে তাঁর সঙ্গে যুক্ত করেন। অতএব আমাদের কৃতজ্ঞতা সহ তাঁর সঙ্গে সংযুক্ত থাকা, তাঁর হতে রস সংগ্রহ করে ফলবান হয়ে ওঠা কত না প্রয়োজন। আর ঈশ্বরের বশবর্তী না হয়ে তা কি সম্ভব? আমাদের সমুদয় দেহ, আমাদের সমগ্র সত্তা সম্পূর্ণ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত থাকা প্রয়োজন জগৎ ও জাগতিকতা হতে পৃথকীকৃত, ঈশ্বরের সন্তোষজনক প্রীতিজনক হয়ে। সাধু পৌল তাই বা অতএব যে বিনতি রেখেছেন, সেই বিনতির ভাষা ব্যবস্থার বা বিধিগত নয়, তা হল অনুগ্রহের ভাষায় ভরপুর। না, এখানে নেই সিনয় পর্বতের বজ্রধ্বনি। মোশি দিয়েছিলেন আজ্ঞা, সাধু পৌল করেছেন স্বনির্বন্ধ অনুরোধ, তিনি দিচ্ছেন পরামর্শ। পৌল কি আদেশক্রমে একথা বলতে পারতেন? ফিলিমনকে সাধু পৌল বলেছেন অতএব যাহা উপযুক্ত তদ্বিষয় তোমাকে আজ্ঞা দিতে, যদিও খ্রিস্টে আমার সম্পূর্ণ সাহস আছে, তথাপি আমি প্রেম প্রযুক্ত বরং বিনতি করিতেছি। সাধু পৌল নতুন নিয়মের খ্রিস্টীয় পরিচারক আজ্ঞা দেন না, কারণ অনুরোধ বিনতি। তিনি বলেন ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিওকে বিনতি করিতেছি। নানা করুণা একটা দুটো নয়, প্রচুর। আমাদের ঈশ্বর দয়া ধনে ধনবান। এই প্রচুর দয়া আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য তো রয়েছেই, কিন্তু বিশেষভাবে তাঁর শরণার্থীদের জন্য। অনুগ্রহ অর্থাৎ দয়া, করুণা, সান্ত্বনা, ঈশ্বরের কোমলতা, তার এই ভাব কখনো শেষ হয় না, হারিয়ে যায় না। উৎসর্গ করো। খ্রিস্টীয় চরিত্র স্বভাব উভয়েরই পথ হল এই উৎসর্গীকরণ, অর্থাৎ সম্পূর্ণ ঈশ্বরের বশবর্তী হওয়া, শুধু তাঁরই উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার প্রস্তুতি। 6 অধ্যায় পেয়েছি চরিত্রের উৎসর্গীকরণ, এখন পাই স্বভাবের ও প্রতিষ্ঠার উৎসর্গীকরণ। আপন আপন দেহকে, অর্থাৎ আমাদের পূর্ণ সত্তাকে। দেহ কি? যার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে প্রকাশ করি, তাই দেহ। বলা যায় আমাদের প্রকাশ করার যন্ত্র এ দেহকে ব্যবহার করে আমাদের অন্তর, আমাদের স্নেহ, ভালোবাসা, অনুরাগ, আসক্তি ইত্যাদি ভাব, আমাদের ইচ্ছা, এবং এই সমস্ত ব্যতিরেকেও তৃতীয় ঈশ্বরের তৃতীয় সত্তা পবিত্র আত্মা আমাদের এই দেহকে ব্যবহার করেন জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে, অর্থাৎ ঈশ্বরের গৌরবার্থে এই দেহ ব্যবহৃত হোক। বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 6 অধ্যায় 20 পদে কি লেখা আছে জানেন? আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আবার দেখি আরেকটি জায়গায় সাধু পৌল লিখছেন ফিলিপিয় পত্রে 1 অধ্যায় 20 পদে, এই রূপে আমার ঐকান্তিকী প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোনো প্রকারে লজ্জাপন্ন হইব না, বরং সম্পূর্ণ সাহস সহকারে, যেমন সর্বদা তেমনি এখনও খ্রিস্ট জীবন দ্বারা হোক মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন। একই সঙ্গে লক্ষণীয় 2 করিন্থীয় পত্রে 4 অধ্যায় 10 পদে লিখিত, আমরা সর্বদা এই দেহে যিশুর মৃত্যু বহন করিয়া বেড়াইতেছি, যেন যিশুর জীবনও আমাদের দেহে প্রকাশ পায়। আপন আপন
স্বতঃপ্রবৃত্ত ইচ্ছা দ্বারা আমাদের সমুদয় সত্তা ঈশ্বরের অধিকারে পূর্ণ সমর্পিত রাখতে হবে, তাঁর উপস্থিতিতে উপস্থিত করতে হবে। সাধু পৌল বলেছেন, এইরূপ আরাধনা চিত্তসঙ্গত আরাধনা, প্রকৃতপক্ষে ঈশ্বর গ্রাহ্য, ঈশ্বরের সন্নিধানে যুক্তিসঙ্গত এবং ঈশ্বরের প্রতিজনক। বিশেষত ওই আরাধনা যেন মৃতের মতো না হয়, যা নিষ্প্রাণ নিথর, বরং হবে প্রাণবন্ত, জীবন্ত। ঈশ্বর এমন উপাসনা আমাদের কাছে আগ্রহ করেন। দেখবেন, ঈশ্বর আমাদের জন্য যে অতুলনীয় অনুগ্রহ আশীর্বাদ প্রদান করেছেন, তার তুলনায় আমরা অধিক কিছুই করছি না এই সেবার মধ্যে। 2 পদে বলা হয়েছে, এই যুগের অনুরূপ হইও না। এই যুগের অনুরূপ অবস্থা কি? এই জগতের আচার ব্যবহার, রীতিনীতি, আদব কায়দা, চাল চলন, এ সকল কিছুই অনুকরণযোগ্য নয়। এ সমস্ত চিরাচরিত ভাবধারা জগতের বিভিন্ন যুগে মানুষের অনুসৃত সাংসারিক যে অভিলাষমূলক পথ, এ সমস্ত নিজেদের মধ্যে গ্রহণ না করে ঈশ্বরের সন্তানগণ যেন নতুন হয়ে ওঠে। নতুন হওয়া অর্থে নতুন মানুষ হয়ে ওঠা। বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 3:18 পদে সাধু পৌল কি বলেন জানেন? কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। শুধু এই নয়, তিতকেও সাধু পৌল বলেছেন, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিওকে পরিত্রাণ করিলেন। এইভাবে নূতনীকরণ ও স্বরূপান্তরিত হওয়ায় ঈশ্বরের সন্তান পূর্ণ নূতন মানুষ হয়ে উঠতে থাকে। ক্রমে ক্রমে প্রভু যীশু খ্রিস্টেতে রূপান্তরিত হয়ে যাওয়াই যে লক্ষ্য তার। আর এইভাবে পবিত্র আত্মাকে নিজেদের মধ্যে কার্যকারী হওয়ার সুযোগ প্রদানের মাধ্যমেই ওই নূতনীকরণের দ্বারা পবিত্র আত্মার সহায়তায় ঈশ্বরের ইচ্ছা জানতে সমর্থ হওয়া যায় আর উপলব্ধিও করা যায়, তা মঙ্গলজনক। ঈশ্বরের ইচ্ছা জেনে বুঝতে পারবেন, তা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। পবিত্র আত্মার কাছে নিজেকে বশীভূত না করলে বা পূর্ণ সমর্পণ না করলে তা জানতে পারব না বিশ্বাসীর জীবনে ঈশ্বরের ইচ্ছা মঙ্গল বহন করে। বিশ্বাসীর ইচ্ছাকেও সেই ঐশ্বরিক ইচ্ছা যথোচিত করে তোলে। এইভাবে বিশ্বাসীর ইচ্ছা মিলে যায় ঈশ্বরের ইচ্ছায়। ফিলিপিও তার 4:13 পদে পড়ি, যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। সাধু পৌল খ্রিস্টেতে থেকে সকলই করতে সমর্থ হয়েছিলেন, নিজের ইচ্ছায় নয়, কিন্তু খ্রিস্টের ইচ্ছায় নিজের ইচ্ছাকে মিশিয়ে একাকার করে দিতে পেরেছিলেন। এইভাবে চলতে, এই স্বভাব ধারণ করতে সাধু পৌল অনুরোধ করেছেন খ্রিস্টেতেই। এ হল আনন্দ ও সুখের পথ। রোমিও তার 12:3-5 পদ এখন পাঠ করব। খ্রিস্টের অঙ্গ প্রত্যঙ্গ সকলের উপযুক্ত ব্যবহার। বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে, তার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপনার বিষয় যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক। কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণ বিশ্বাস বিতরণ করিয়াছেন, তদনুসারে সে সুবোধ হইবার চেষ্টায় আপনার বিষয় বোধ করুক। কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। এবারে লক্ষ্য করব আত্মার বরদানের সঙ্গে সম্পর্কে সাধু পৌলের বক্তব্য। তিনি ঈশ্বরের একজন পরিচারক রূপে পরামর্শ দিচ্ছেন যে আমরা যেন নিজেদের সম্পর্কে যেমন ধারণা করা উচিত, তার অধিক যেন ধারণা না করি। আমরা নিজেদেরকে অনেক ধার্মিক ভাবতে পারি। অনেকে ভাবতে পারি আমার বাইবেল গান বোধহয় অন্যের থেকে বেশি,
ইত্যাদি ইত্যাদি। বিশ্বাসী খ্রিস্টের দেহের অঙ্গরূপে খ্রিস্টের ইচ্ছা পূরণে খ্রিস্টের দেহের অঙ্গেরই কার্য সাধন করুক। আমাদের অন্তরস্থ বিশ্বাসের সদ্ব্যবহার করাই আমাদের কর্তব্য। মনে রাখব যে নিজেদের মধ্যে যা বিশ্বাস আছে তার অধিক বিশ্বাসকে জাহির করতে না যাওয়াই মঙ্গল। উপযুক্ত পরিস্থিতিতে ঈশ্বর সকলেই প্রকাশ করবেন। আর শুধু তাই নয়, আমাদের নিজেদেরকে চেনা বড় প্রয়োজন, যে কোথায় আমাদের অক্ষমতা, কোথায় আমাদের দুর্বলতা। আর তাই ঈশ্বরের হস্তে নিজেকে সমর্পণ করা উচিত। তিনি সেইভাবে আমাদেরকে ব্যবহার করবেন। তিনি তার মনোমত পথে আমাদেরকে ধীরে ধীরে পরিপক্ক করে তুলবেন। মনে রাখবেন, ঈশ্বর যেভাবে আপনাকে চাইছেন, সেই ক্ষেত্রে তার সম্মুখে উপস্থিত হতে একটা ছিদ্র পথ ও আপনার জন্য আনন্দদায়ক ও সৌভাগ্যজনক। এক দীনতার আত্মায় ঈশ্বরের ক্ষেত্রে খ্রিস্টের অঙ্গরূপে আপনি ব্যবহৃত হন। 4 ও 5 পদে লক্ষ্য করি, খ্রিস্টের দেহরূপ মণ্ডলীর মতো এক বিশেষ বিষয়ের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন। করিন্থীয়দের প্রতি পত্রে প্রেরিত পৌলের লিপিগুলোতে এ হল প্রাথমিক বিষয়। তার সাথে ইফিসীয় ও কলসীয়দের প্রতি লিপিরও নাম উল্লেখ করা যায়। খ্রিস্টের দেহরূপ মণ্ডলী সাধারণভাবেই একটা দেহের সঙ্গে সম্বন্ধযুক্ত। আর আমরা মনে রাখব যে আপনি এমন একটা বরদান প্রাপ্ত হতে পারেন খ্রিস্টের দেহের অঙ্গ হিসাবে তথা মণ্ডলীর সভ্য হিসাবে, যা আপনার আমার মধ্যে নেই। মণ্ডলী বহু সভ্য এবং তারা বিবিধ বরদানও লাভ করতে পারে। ঈশ্বরের আত্মা এইরূপে প্রকৃত বিশ্বাসীকে কাজ করতে সহায়তা ও চালনা প্রদান করেন। 6 পদে তাই লেখা আছে এখানে, আর আমাদিওকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয়, তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি। বিষয়টা উপলব্ধি করুন। মানবদেহে যেমন রয়েছে বিভিন্ন অঙ্গ, ঠিক তেমনি খ্রিস্টের দেহরূপী যে মণ্ডলী, তারও বিভিন্ন অঙ্গস্বরূপ রয়েছে বিভিন্ন সভ্যা। এখন মানবদেহে যেমন প্রত্যেক অঙ্গেরই একই কাজ নয়, বরং বিভিন্ন অঙ্গের বিভিন্ন কার্য, তেমনি মণ্ডলী যাদের নিয়ে তথা যে যে অঙ্গ বা সভ্যা নিয়ে গঠিত, তাদেরও সকলেরই একরূপ কার্য নয়, ভিন্ন ভিন্ন সভ্যের ভিন্ন ভিন্ন কার্য আছে। যে যার আত্মার অভিষেকপ্রাপ্ত বরদান অনুযায়ী কাজ করবে। মানব দেহে যেমন একটা অঙ্গ অপর অঙ্গের সঙ্গে রয়েছে সম্পর্কযুক্ত, অর্থাৎ একের সঙ্গে রয়েছে অপরের সংযোগ, অনুরূপে মণ্ডলীতে এক ধরনের বরদানপ্রাপ্ত সভ্যের বা অঙ্গেরও রয়েছে অপর বরদানপ্রাপ্ত সভ্য বা অঙ্গের সংযোগ। এই পারস্পরিক সম্বন্ধযুক্ত হয়েই তো গড়ে ওঠে মানবদেহ, এবং এমন পারস্পরিক সম্বন্ধযুক্ত হয়েই গড়ে ওঠে মণ্ডলীর সহভাগিতা। ফলে একটা মণ্ডলী প্রকৃত মণ্ডলী খ্রিস্টকেন্দ্রিক, যার মস্তক খ্রিস্ট। তাই মণ্ডলী খ্রিস্টের দেহ। তাহলে ঈশ্বরের অনুগ্রহ অনুসারে আমরা পাই বরদান। পবিত্র আত্মা তা আমাদের মধ্যে দিয়ে থাকেন। এইভাবে পাই কেউ ভাববাণী বলার বরদান, কেউ বা পাই উপদেশ দানের বরদান। মণ্ডলীর মধ্যে পবিত্র আত্মার অভিষেকপ্রাপ্ত ঐশ্বরিক সন্তানগণ পবিত্র আত্মার বিবিধ বরদানস্বরূপ এগুলি প্রাপ্ত হয় ঈশ্বরের কার্য সাধনের উদ্দেশ্যে। প্রত্যেককেই পবিত্র আত্মার তার দান দিয়ে থাকেন। আমাদের প্রতি প্রদত্ত ঈশ্বরের এই অনুগ্রহ দ্বারা কখনোই যন্ত্রের ন্যায় আমরা কাজ করব না। বরদানগুলো যখন কার্যকারী হয়, পবিত্র আত্মার দ্বারা তা বুঝতে পারা যায়, দৃঢ় নিশ্চিত হয়। নিজের বরদান অনুযায়ী এইভাবে কার্যে বিশ্বত থেকে নিজেকে পরীক্ষা করে দেখা উচিত। মণ্ডলী গেঁথে উঠছে না মণ্ডলী বিভক্ত হয়ে যাচ্ছে? আপনার বরদানের সদ্ব্যবহার হচ্ছে কিনা দেখুন। ঈশ্বরের কাছ হতে ভাববাণীর বরদান প্রাপ্ত ব্যক্তি ঈশ্বর হতে প্রাপ্ত সংবাদকে, বাক্যকে বিশ্বাস সহ প্রকাশ করুক। পৌল তাই বলছেন। মণ্ডলীকে গেঁথে তোলার কাজে এই সমস্ত বরদান ব্যবহার করা চাই। তাকে গোপন করে রাখা উচিত হবে না, তবে বিশেষভাবে বরদানকে নম্রভাবে ব্যবহার করা কর্তব্য। অহংকার বা তেজোদ্দীপ্তভাবে নয়, কারণ আমাদের যোগ্যতায় আমরা বরদান পাই না, পাই ঈশ্বরের অনুগ্রহে পবিত্র আত্মার দ্বারা।
তাহলে মনে রাখব যে বরদান ঈশ্বরের দান তার বিশ্বাসী সন্তানের উপর, আর এ তো ঈশ্বরের করুণা। গর্বস্ফীত হয়ে তা হারানো উচিত নয়। ভাববাণী বলা হবে বিশ্বাসের পরিমাণ অনুযায়ী ঈশ্বরের বাক্যকে প্রকাশ করা আমাদের প্রয়োজন। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা রোমীয় 12 অধ্যায় প্রথম 6 পদ থেকে আজকে দেখলাম। এই প্রথম দুটি পদে আমরা দেখলাম আমাদের সত্তার দুটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ আমাদের দেহ এবং আমাদের মনকে আমরা কিভাবে চালিত করব। আমরা আমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করব এবং আমরা আমাদের মনকে নতুনভাবে গড়ে তুলব, যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা কি সেটা বুঝতে পারি। আমাদের জন্য ঈশ্বর কি দায়িত্ব নির্দিষ্ট করেছেন সেটা আমাদেরকে জানতে হবে। খ্রিস্টের দেহরূপে এই মণ্ডলীতে আমাদের যে দায়িত্ব ঈশ্বর দিয়েছেন সেটা যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং যথাযথভাবে আমাদের সেই দায়িত্ব পালন করতে হবে। সেই বিষয়ে সাধু পৌল আমাদের কাছে বিনতি করছেন। ঈশ্বর আমাদের অনুগ্রহ দ্বারা পূর্ণ করেছেন, আর সেই অনুগ্রহ পবিত্র আত্মার বিশেষ বিশেষ বর রূপে আমাদেরকে দত্ত হয়েছে। আর সেই বর, সেই উপহারকে আমরা যেন ঈশ্বরের কাজে যথার্থভাবে ব্যবহার করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে সচেষ্ট হতে হবে। আসুন এখন আমি এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেবেন। আসুন আমরা প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমের একটি বার তুমি আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছো, তোমার জীবন্ত বাক্যের সামনে দাঁড় করিয়েছ। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে পিতাগো আজকে বিশেষভাবে তুমি কথা বলেছ। পিতাগো প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো, সুরক্ষিত রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। জানি না পিতাগো কে কী অবস্থায় আছেন, হয়তোবা অসুস্থতার মধ্যে আছেন, হয়তোবা কোনো কঠিন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, পরিস্থিতি হয়তো ঠিক নেই। স্বর্গীয় পিতা প্রার্থনা করি যার যেরকমই অবস্থা থাকুক প্রভু তোমার পবিত্র উপস্থিতিতে প্রত্যেককে পূর্ণ করো। আরোগ্যতার প্রয়োজন থাকলে স্বর্গীয় পিতা তোমার পবিত্র পরাক্রমে স্পর্শ করো এবং তোমার আরোগ্যতায় সেই অসুস্থ শরীরকে তুমি আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। প্রতিকূলতার মধ্যে দিয়ে তোমার পবিত্র অনুগ্রহে তুমি তাদেরকে এগিয়ে চলতে সাহায্য করো। তুমি বহন করো পিতা, যেন পিতাগো সেই প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে পিতাগো সেই অনুকূল পরিবেশে তারা পৌঁছাতে পারে এবং তোমার অনুগ্রহ, তোমার শান্তি, তোমার আনন্দে পূর্ণ হয়ে তোমার গৌরব করতে পারে। তুমি দয়া করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির রাখো। আরও উত্তর তোমাতে বেড়ে উঠে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদের সুযোগ দেন যেন আমরা তার নিকটবর্তী হতে পারি, আর ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করে। সেই জন্য আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা আরও বেশি করে তার নিকটবর্তী হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব মেদিনীপুর থেকে নন্দিনী মাইতি ও কলকাতা থেকে মমতা ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।